রাকিবুল হাসান, কি করেন আপনি? কিসের? হ্যাঁ, ও চাকরি করেন কোম্পানি। আপনার নাম কি বলছেন আবার বলেন? রাকিবুল হাসান। আপনার আব্বার নাম? মোহাম্মদ গাজী ভুঁইয়া। গ্রামের বাড়ি কোন জায়গা? পটিয়াদি থানা, সরকার ইউনিয়ন, বাট্টাগ্রা। আচ্ছা, এখানে আসছেন কতদিন হয়েছে? এখানে আসছি হলো আপনার 5 তারিখে গুলি খাইছি, আমি 7 তারিখে ভর্তি হয়েছি। ও, এখানে চিকিৎসা করে আসছেন? ওইখানে শুধু সেলাইটা কইরা ব্লাডও আমি বাইরে নিয়েছি দাঁড়ায়, মানে ও পরিস্থিতি খুবই খারাপ ছিল হাসপাতালে, যার ফলে হাসপাতালে কোনো রুগী রাখে নাই। আপনার কয়টা গুলি গেছেন ভাই? আমি একটা বুলেট লাগছে আমার, এখানে 21টা সিলি লাগছে। 21টা কোথায় লাগছে না ভাই? আমাদের এই পাশের দিয়ে লাইগা ওই পাশ দিয়ে বাইরে হয়ে গেছে। আপনার সাথে আপনারা যেদিন গেছিলেন, হ্যাঁ আপনি এই যে ওইখানে গেলেন, হ্যাঁ। গিয়ে যে আহত হইলেন, হওয়ার পরে এখন পর্যন্ত আপনি যেভাবে আসছেন, আপনার কি দেখশন কেউ করছে বা মানে সরকারিভাবে সরকারিভাবে কোনো আসে নাই। আসে নাই, কিন্তু চিকিৎসা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, সরকারি হাসপাতালে যত সাধারণ রুগীরা চিকিৎসা পায়, ট্রিটমেন্ট পাই, এতটুকু আমি পাইতেছি। আচ্ছা, আর এই যে আপনি ভাই আহত হইলেন, এই অবস্থা দেশের জন্য কেন গিয়েছিলেন ভাই, একটু বলেন তো? আসলে স্বৈরাচারী সরকার পতনের জন্য, আর আমার ভাইয়েরা গুলি গাইতে মারা গেছে, তো ওদের রক্তের হিসাব নিতেই গেছিলাম, তো নিজের রক্ত জ্বললো। এই আল্লাহ, তো স্বৈরাচারী পতন হয়েছে, এটাই মানে আমি অনেক খুশি আর কি। গুলি গেছি, এতে কোনো কষ্ট নেই। এতে কোনো কষ্ট নাই, না। মানে পতন হয়েছে, এতে আপনি অনেক খুশি? হ্যাঁ হ্যাঁ। দেশে এখন কি অবস্থা আছে ভাই? দেশের অবস্থা আপনার কেমন লাগে? হ্যাঁ, ইনশাল্লাহ একটা দেশ স্বাধীন যেহেতু হয়েছে, অবশ্যই দেশে প্রশাসনিক একটু সব কিছু নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে, তো এই আশাই করতেছি দেশ ইনশাল্লাহ ভালো থাকবে। থ্যাংক ইউ।